কাঁঠালের সিজন আসলেই আমার আশেপাশের কাছের মানুষগুলো, যারা আমার খুবই কাছের, আমার সুখে দুঃখে আমার পাশে থাকে, তারা সবাই আমাকে তাগাদা দেওয়া শুরু করে আমি কবে তাদের কাঁঠালের তরকারি রান্না করে খাওয়াবো। আমি প্রতি বছরই মোটামুটি এই চেষ্টাটা করে থাকি যে এই একটা তরকারি সবাইকে রান্না করে খাওয়ানো। তো এবারও আমার শাশুড়ি আমাকে মোটামুটি 2টা বড় সাইজের কাঁঠাল কেটে দিয়েছে রান্না করার জন্য। আর কাঁঠালের সিজনে কাঁচা কাঁঠালের তরকারি খেতে পছন্দ করে না এমন মানুষ আসলে খুঁজে পাওয়া যাবে না। এই কাঁচা কাঁঠালের তরকারিটা সবাই পছন্দ করে। তো আমি একটা মোটামুটি বড় একটা ড্যাগের মধ্যে নিয়ে নিয়েছি। সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর আমি এই তরকারিটা রান্না করব। মোটামুটি 5 কেজি মাংস রান্না করব। মাংস রান্না করতে যেই মশলা লাগতো আমার, ঠিক সেই পরিমাণ মশলাই আমার এই তরকারিতে লাগতেছে, কারণ কাঁঠাল তো অনেক, এজন্য। আর এই তরকারিটা মোটামুটি সব কিছুর সাথেই যায়। গরুর মাংস দিয়ে রান্না করা যায়, চাপা শুটকি দিয়ে রান্না করা যায়, নিরামিষ রান্না করা যায়, যে যেভাবে পারে সেভাবেই এটা রান্না করে থাকে। তবে এইটা আমি একটু ভিন্ন স্বাদ দেওয়ার জন্য এই কাঁচা কাঁঠালের তরকারিটা আমি মুসুরের ডাল দিয়ে করি। খুবই মজা লাগে মুসুরির ডালটা দিয়ে করলে। তো এবারও আমি বরাবরের মতো মুসুরির ডাল দিয়ে আমি তরকারিটা রান্না করতেছি। তো আমার 2টা মাঝারি সাইজের কাঁঠালের জন্য আমি 1 কেজি মুসুরির ডাল নিয়েছি এই তরকারিটা রান্না করার জন্য। ধুয়ে রাখা মুসুরির ডালগুলো এখন আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। মুসুরির ডালটা মশলায় দেওয়ার পর অনবরত নাড়তে থাকতে হবে। তার কারণ হলো ডাল খুব তাড়াতাড়ি নিচে লেগে যায়, তাই খুব ঘন ঘন নাড়তে হবে ডালটা দেওয়ার পর। ডালটা যখন কষানো হয়ে যাবে সে পর্যায়ে আমার কেটে ধুয়ে রাখা কাঁঠালগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। কাঁঠাল অনেকেই কী করেন যে কোটার পরে, কেটে রাখার পরে এগুলো একটু ভাপ দিয়ে নেয়, ভাপ দিয়ে কষগুলো ফেলে দিয়ে তারপরে রান্না করে, সেটাও ভালো হয়। আবার যখন আপনি কাঁঠালগুলো কাটবেন তখন কাটা যে কাঁঠালের টুকরাগুলো ওগুলো পানিতে সাথে সাথে ভিজিয়ে ফেলবেন। তাহলে হবে কি, আপনার যে কষগুলো সেগুলো খুব সহজেই পানিতে বের হয়ে যাবে। তাহলে আপনাকে আর আগে থেকে একটু ভাপ দিয়ে নিতে হবে না। আমি আসলে ভাপ দিয়ে নিইনি, আমি সরাসরি এভাবে দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে নাড়তে হবে, কারণ নিচে মুসুরির ডালের জন্য কাঁঠালের তরকারিটা তলায় লেগে যেতে পারে। এর জন্য খুব ভালো করে একটু পর পর নেড়ে দিতে হবে যেন না লেগে যায়। আর যেহেতু মুসুরের ডাল অনেকগুলো দিয়েছে, এর জন্য আমি রিস্ক নিইনি। আমি পানি দিয়ে দিলাম কষানোর জন্য, যাতে নিচে লেগে না যায়। তরকারিটা নিচে লেগে গেলে আর এটার মজা থাকবে না, খুবই বিচ্ছিরি একটা গন্ধ আসবে। এর জন্য আমি পানি দিয়ে দিলাম সাথে সাথেই, যেন তলায় লেগে না যায়। তারপর আমার তরকারিটা একটু বলক উঠে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব আমার গাছ থেকে পেড়ে আমি 2টা আম এই তরকারিতে দিয়ে দিলাম। আমটা দিলে বিশ্বাস করেন এই তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আপনারা একবার ট্রাই করবেন, কী যে মজা লাগে আম দিলে। আমার তরকারিটা কিন্তু হয়ে এসেছে দেখুন, কারণ ডাল দেওয়া আছে তো একটু ঝোল ঝোল আছে, কিন্তু যখন এটা শুকিয়ে যাবে মানে ঠান্ডা হয়ে যাবে তখন তরকারিটা আঠালো হয়ে যাবে।